লাইলাতুল কদর। কদর মানে সম্মানিত, কদর মানে নিয়তি। শবে কদর ফার্সি, আরবিতে লাইলাতুল কদর মানে কদরের রাত। এ সম্পর্কে কোরআন মাজিদে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। আল্লাহ যে রাতে কোরআন অবতীর্ণ করেছেন সে রাতকে বরকতময় করেছেন, সেটি কদরের রাত। আল্লাহ বলেন, হা মিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি তো এই কোরআন অবতীর্ণ করেছি এক লাইলাতুল মুবারক অর্থাৎ সৌভাগ্যের রাত্রিতে। আমি তো সতর্ককারী। এ রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। আদেশ তো আমারই, আমি রাসূল পাঠিয়ে থাকি। এ তোমার প্রতিপালকের তরফ থেকে অনুগ্রহ, তিনি সব শোনেন, সব জানেন। সূরা দুখান আয়াত নম্বর 1 থেকে 6। রমজানের 3টি অংশ, রহমত, মাগফিরাত ও নাজাত। হাদিস গ্রন্থে আছে রমজানের প্রথম অংশ রহমতের, মাঝের অংশ ক্ষমার আর শেষ অংশ মুক্তির। আল্লাহ বলেন, বলো হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, জান্নাত অনুগ্রহের ব্যাপারে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত নম্বর 53। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না। তিনি বলেন, যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে প্রতিপালকের অনুগ্রহ থেকে হতাশ হয়? সূরা হিজর আয়াত নম্বর 56। যারা হতাশ হয় না, আল্লাহ তাদের 3টি নিয়ামত দান করেন, বিপদ থেকে উদ্ধার করেন, গুনাহ মাফ করেন এবং কঠিন কাজ সহজ করে দেন। কদরের রাতে পুরো 30 পারা কোরআন একত্রে লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ করেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে 23 বছর ধরে প্রয়োজন মতো বিভিন্ন উপলক্ষে দুনিয়ায় তা নাজিল হতে থাকে। কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ এ রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। রোজার মাস জুড়ে, বিশেষত শেষ দশকে কদরের রাত খোঁজা মুস্তাহাব। আরও নির্দিষ্ট করে বললে শেষ দশকের বিজোড় রাত 21, 23, 25, 27 ও 29তম রাতে। বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজার শেষ দশকের বিজোড় রাতে শবে কদরের সন্ধান করো। আল্লাহ বলেন, আমি এ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে অর্থাৎ মহিমার রাত্রিতে। মহিমার রাত্রি সম্বন্ধে তুমি কি জানো? মহিমার রাত্রি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সে রাতে প্রত্যেক কাজে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের নির্দেশে, এ শান্তি উষার আবির্ভাব পর্যন্ত। সূরা কদর আয়াত নম্বর 1 থেকে 5। বুখারীর হাদিস থেকে আরও জানা যায়, হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লাইলাতুল কদর সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে বের হন। পথের মধ্যে দুজন ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ উঠিয়ে নেওয়া হয়েছে। হয়তো এটাই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা তা অনুসন্ধান করো রোজার বেজোড় রাতে। লাইলাতুল কদরে দোয়া করা মুস্তাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ, আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি মাফ করতে পছন্দ করেন, সুতরাং আমাকে মাফ করে দিন। প্রিয় ভাইরা, রমজানের শেষ দশকের দিকে আমরা প্রায় পৌঁছতে চলেছি। তাই আমাদের উচিত এই শেষ দশকে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করা, অর্থাৎ 21তম, 23তম, 25তম এবং 27 ও 29তম রাত্রে আমরা বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহর নৈকট্য লাভের জন্য সদা সচেষ্ট থাকব এবং লাইলাতুল কদরের অমৃত সুধা যাতে আমরা পান করতে পারি
সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব ইনশাআল্লাহ।